আসসালামু আলাইকুম ইব্রান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে ভিডিওতে মূলত দেখাবো যে ফ্রি ফায়ারের যে লবি ইমোটগুলো এই ধরনের কালার গ্রেডিং কীভাবে করবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আশা করি আপনিও খুব সহজে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। তো এর জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের যে ফ্রি ফায়ারের কালার গ্রেডিং ভিডিওগুলো এগুলো মেকিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং স্টেপগুলো অবশ্যই ফলো করবেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা একটি নর্মাল ভিডিওকে সিলেক্ট করব। ওকে, জাস্ট একটি নর্মাল ভিডিও সিলেক্ট করে নিব এবং এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন হয় ততটুকু আপনি আপনার ভিডিও কাটিং করে রাখবেন। এখানে কিন্তু আমি যদি দেখাই জাস্ট নর্মাল ভিডিও, জাস্ট একটু কাট পেস্ট করা আছে এবং স্লো মোশন করা আছে। ওকে, তো আমরা এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন মনে হয়, ওকে, সাপোজ আমি এইখান থেকে কাটিং করবো, যেন এখান থেকে রেখে স্পিড করে লেফট সাইড অংশটুকু রিলেট করে দিব, অথবা আপনারা লেফট বা রাইট সাইড যেই প্রয়োজন হয়, যে সাইজের প্রয়োজন হয় সেদিকে আপনি কাটিং করে নিতে পারেন। তো এখন আমাদের ভিডিও অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা ভিডিও লেয়ার টাচ দিব, দেওয়ার পর চলে যাবে অ্যাডজাস্ট অপশনে। ওকে, এখান থেকে আমরা ব্রাইটনেসটাকে, যে ব্রাইটনেস আছে এটাকে আমরা কিছুটা মাইনাস করে দিব, 10 কি আপনি আপনার মতো ভিডিও অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ওকে, দেন কন্ট্রাস্টে আপনার 20 সামথিং এরকমটা প্লাস করবো। ওকে, এবং এক্সপোজার আছে, স্যাচুরেশন আছে, আমরা স্যাচুরেশনটাকে এখান থেকে কিছুটা প্লাস করে দিব, 25, 27 এরকমটা, এবং এখান থেকে এক্সপোজারটাকে আমরা 30 মতো করে দিব। ওকে, 30-এর মতো, এবং শার্পেনটাকে আমরা এখান থেকে ফুল করে দিব এবং চলে যাবো আমরা এই সেকশনে। এখানে আসবো, আসার পর এখান থেকে আমরা যে প্রথম যে কালারটা আছে এইটার স্যাচুরেশনটাকে ফুললি মাইনাস করে দিবে এবং লুমিনেন্সটাকে আমরা 0 করে দেবো, অর্থাৎ -100 করে দিব। তারপরে সেকেন্ড কালারে যাওয়ার পর স্যাচুরেশন সবই সেম থাকবে এবং আমরা এখান থেকে লুমিনেন্সটাকে আমরা সামান্য কিছুটা বাড়িয়ে দিব, 30-এর মতো, এবং পরবর্তী কালারে যাব হলুদ কালারে, স্যাচুরেশনটাকেও মাইনাস, লুমিনেন্সটাকেও মাইনাস, হুয়েটাকে জাস্ট সেট থাকবে, এবং তারপরে কালারে যাব স্যাচুরেশনটাকে 100 মাইনাস এবং লুমিনেন্সটাকে -100। ওকে, তো প্রত্যেকটা এখানে যে নেক্সট যতগুলো কালার আছে প্রত্যেকটা সেমভাবে এখান থেকে স্যাচুরেশন এবং লুমিনেন্সটাকে -100 করে দিব। ওকে, প্রত্যেকটা কালার সেম, এবং টিক মার্কে ক্লিক করবে এখান থেকে, দেন টিক অপশনে ক্লিক করব। তো ইফেক্ট অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর, অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আমরা এখানে ইফেক্ট অ্যাপ্লাই করবো। যেন ইফেক্ট অপশনে ক্লিক করবো, তারপর ভিডিও ইফেক্টে এখান থেকে চলে যাবো আমরা রেট্রো ক্যাটাগরিতে। রেট্রো ক্যাটাগরিতে আসার পর এখানে জেভিসি নামে একটা ইফেক্ট দেখতে পারবো, এটাকে সিলেক্ট করে দিব। ওকে, টিক অপশনে ক্লিক করব, অ্যাডজাস্টে ক্লিক করব, কালারটাকে ফুল করব, ইন্টেন্সিটিটাকে ফুল করব, ফিল্টারটাকে মাইনাস করে দেব। ওকে, এখান থেকে টিক অপশনে ক্লিক করব, আবারও এটা কপি করব, আবারও অ্যাডজাস্টে ক্লিক করব, কালারটা সেম থাকবে ফুল, ইন্টেন্সিটিটা 75 থেকে 78-এর মধ্যে রাখবেন। ওকে, এবং ফিল্টারটাকে 0 করে আবারও টিক অপশনে ক্লিক করবেন। দেন আবার একটা ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য আমরা এখান থেকে আবারও ভিডিও ইফেক্টে যাব। ওকে, যাওয়ার পর এখান থেকে আমরা লেন্স ক্যাটাগরিতে যাব, HDR2 ইফেক্ট ক্লিক করব, টিক মার্কে ক্লিক করব, অ্যাডজাস্টে ক্লিক করব, গ্লোটাকে আমরা 70-এর কাছাকাছি রাখবো। ওকে, এবং এখান থেকে রেঞ্জ আমরা 60 কি 65 এরকমটা রাখবো। ওকে, দেন এরকমটা, এবং আমরা এখানে সাইজ আছে, সাইজটাকে আমরা কিছুটা কমিয়ে বাড়িয়ে দিব। ওকে, আপনার যতটুকু প্রয়োজন হয় আমরা এটা দেখে নিই, এবং সাইজটাকে আমরা 70 এরকমটা রাখবো। আপনার ভিডিও অনুযায়ী রাখবেন। ওকে, যতটুকু প্রয়োজন হয়, এবং শার্পেন আছে, শার্পেনটাকে আমরা কিছুটা কমিয়ে 65, 67 করে দিব, এবং এরপর আছে এটা এরকমই থাকবে, এবং ব্লারটাকে আমরা কিছুটা কমিয়ে দিব 84 মতো, এবং এখান থেকে স্পিডটাকে আমরা 0 করে দিব। তাহলে টিক অপশনে ক্লিক করব,
ইফেক্টগুলোকে আমরা ভিডিওর স্টার্ট থেকে ইন পজিশন পর্যন্ত দিয়ে দিব। ওকে, স্টার্ট থেকে ইন প্রতিটা ইফেক্ট। ওকে, এবং হচ্ছে এখান থেকে ভিডিওর রেজুলেশনকে আমরা 1080 রাখবো। ফ্রেম রেট, কোড রেট সব হাই করে দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। তো এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর এটা যেহেতু আমাদের অ্যাডজাস্ট একটি কালার, আপনারা চাইলে এখান থেকে জাস্ট ভিন্ন ভিন্ন কালার চেঞ্জ করে নিতে পারবেন জাস্ট খুব সহজে। এর জন্য ভিডিওটা এক্সপোর্ট হওয়া অবধি ওয়েট করতে হবে। তো এখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো কালার দিয়ে নিতে পারবেন। যদি এই কালারটা ভালো লাগে অন্য কোনো কালার, তো কালারগুলো কীভাবে চেঞ্জ করবেন মূলত আমরা এই ভিডিওতে দেখিয়ে দেবো। এর জন্য ভিডিওটা এক্সপোর্ট হওয়া অবধি ওয়েট করতে হবে। ওকে, ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হলে এখান থেকে ডান অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আবারও নিউ প্রজেক্টে ক্লিক করব। এক্সপোর্ট কিন্তু ভিডিওটিকে সিলেক্ট করব এবং অ্যাড অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এখান থেকে যেই ভিডিও লেয়ারটা টাচ দিব। দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করব এবং এখান থেকে চাইলে ব্রাইটনেস এবং যেই কন্ট্রাস্ট আপনি কিন্তু চাইলে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। ওকে, তো এখান থেকে যেটা যেমন প্রয়োজন স্যাচুরেশন, কন্ট্রাস্ট আপনি আপনার মতো করে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো এই সেকশনে। আমি যেটা বলছি কালারটা কীভাবে চেঞ্জ করবেন, এর জন্য আমরা এই কালারে চলে যাবো, লাস্ট ওয়ান। ওকে, এবং এইখান থেকে যদি আমরা হুইলটাকে ধরে আপ ডাউন করতে থাকি তাহলে কিন্তু দেখবেন যে আমাদের কিন্তু এখানে বিভিন্ন ধরনের কালার চেঞ্জ হচ্ছে। ওকে, কম বেশি হচ্ছে, তো এইভাবে করে নিতে পারেন। তো নেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট ভিডিও রেজুলেশন, কোড রেট, ফ্রেম রেট আপনার মতো করে অ্যাডজাস্ট করে জাস্ট এক্সপোর্ট ক্লিক করলে ফাইনালি কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এইভাবে এখান থেকে কিন্তু আপনি খুব সহজে কিন্তু কালারগুলোকে চেঞ্জ করে নিতে পারবেন। তো আজকের ভিডিও টোটাল এই পর্যন্ত হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।